আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে বড় কোনো ভিডিও মেক করা হয় না। ডেইলি ব্লগও দেই না ইদানিং, কেন জানি আলসেমিতে পেয়ে বসেছে। তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। তো দুষ্টু বাচ্চাটা আমাকে সকালবেলায় ঘুম ভেঙেছে, আর হচ্ছে তার ডিমান্ড ছিল সে হচ্ছে কফি খাবে। তো যদিও আমি প্রতিদিন রোজার মধ্যে আমি কি করতাম যে মাগরিবের আগে দিয়ে চাটা বানিয়ে রাখতাম, তারপরে হচ্ছে নামাজ পড়ে খেতাম। তো যেহেতু সে কফি খাবে তাই ভাবলাম যে নামাজ শেষ করে একবারে তাকে বানিয়ে দেই। এরপরে হচ্ছে সাবাহাতের দাদুমণি এসেছে। তারপরে এখানে হচ্ছে আজকে একদম সিম্পল রান্না করছি, চিংড়ি শুটকি দিয়ে বেগুন আর হচ্ছে রুই মাছ দিয়ে একটু পেঁয়াজ বেশি করে, এই হচ্ছে দো পেঁয়াজা। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের খাবার। তো আর এই মাছটা এই সাইড দিয়ে ভেঙে ফেলেছি। তো দুষ্টু বাচ্চাটা ইদানিং বড় হচ্ছে মাশাল্লাহ, আর হচ্ছে তার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, যেটা হচ্ছে আমরা সব বাচ্চারাই ছোটবেলায় এই সময়গুলো পার করে এসেছি। আমিও বুঝি। তো আমাকে 2-3 দিন আগে থেকেই বলে রেখেছে, মাম্মা আমাকে কিন্তু হাতে তোমার মেহেদি দিতেই হবে। তো আমি অত ভালো ডিজাইন পারি না, তারপরেও টুকটাক করে হালকা করে তাকে আমি দিয়ে দিয়েছি। তো সেও মহা খুশি, সে অল্পতেই খুশি মাশাল্লাহ। তো যাই হোক, মা মেয়ে কী করলাম, এখন হচ্ছে মেহেদিটা শুকানোর পরে এই দুষ্টু সাবাহারটা সে হচ্ছে এগুলো উঠিয়ে তারপরে ঘুমাবে। তো আমি কি করব, এরপরে হচ্ছে তার সাথে বসে বসে এগুলোকে খুঁটে খুঁটে তারপরে হচ্ছে উঠিয়ে দিচ্ছি। তাকে বললাম যে আরেকটু রাখো, তাহলে তোমার হচ্ছে আরেকটু লাল কালার আসবে। তো সে রাখবেই না। তো তার মালাং মানে হচ্ছে তার খালামণিও বুদ্ধি করে হচ্ছে এই মেহেদিটা কিনে দিয়েছে, যাতে সে অল্প কিছুক্ষণেই তার কালারটা চলে আসে। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। বারান্দায় এসে মনটা খুব ভালো হয়ে গেছে, সবগুলো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বেলি ফুলটাতে, তারপরে গন্ধরাজটাতে কলি এসেছে, আর নয়নতারা তো অনেক ফুল দেয় মাশাল্লাহ। এরপরে মা আমি আমরা রেডি হয়ে গেলাম, আম্মুর বাসায় যাব। তো বিয়ের পর থেকে প্রতিটা ঈদই দুপুরে আম্মুর বাসায় আমার যাওয়া হয়। 1-2টা ঈদ হয়তো মিস হয়েছে, কিন্তু আর বাকিগুলোতে যাওয়া হয়েছে। তো হচ্ছে চিংড়ি মাছ ভাজা, কাবাব, রোস্ট ছিল, সাথে হচ্ছে গরুর মাংস ছিল, সবগুলোই খুব মজা হয়েছে। এরপরে কোক তো লাগবেই। তো তারপরে হচ্ছে সবাই কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এরপরে ছাদে আসলাম। তো যাওয়া এতটুকুই পর্যন্ত। আর এই যে মুয়াজ বেবিটাকে দেখেন কত সুন্দর লাগছে, হ্যান্ডসাম বয়। আর যে সে দুষ্টুমিটা দিচ্ছে, সে কাউকে সে ধরতেই দিচ্ছে না। এরপর অনেকগুলো পাখি কেমন হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। আর এই যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট কুমড়া ধরছে, দেখে খুবই ভালো লাগলো যে ফুল ফলগুলো তো আশা যখন গাছে আসে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমড়া গাছ, এখানে এখনো আমরা আসেনি, আমরার তো মেবি এখন সিজন না। আর এটা হচ্ছে লাল শাক, দেখতে কিন্তু ভালো লাগছে, তবে লাল শাকগুলো একদমই বুড়ো হয়ে গেছে, এগুলো আর মেবি খাওয়া যাবে না। আর এই যে তাসরিফ বেবিটা দেখেন, তার মম্মির পাশে তাকে ছবি তুলতে দিচ্ছে না। আর এই যে এটা হচ্ছে লিটল কিউট, আমাদের ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য। তো এরপরে আমরা নিচে নেমে আসলাম, এরপরে হচ্ছে নাস্তা রেডি করলাম। কিছু গেস্টও এসেছে, আমার কিছু কাজিন আর হচ্ছে তার ওয়াইফরা এসেছিল, বাচ্চারা এসেছিল। তো এখানে পুডিং ছিল, দই, মিষ্টি, নুডলস, চটপটি, ফ্রুটস ছিল, অনেক রকমের আইটেম হয়ে গেছে। তো ঈদের তো অনেক ভরপুর খাওয়া হয়, এটা আর খেতে খেতে খুবই কষ্ট হয়েছে নাস্তাটা। তো সাথে চা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।